আসসালামু আলাইকুম। আমি হিমেল আকরাম। প্রতিবারের মতো একটি সুন্দর জায়গার সাথে কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে। আসলে বর্তমান সময়টা অনলাইন নির্ভর, তো আপনি যিনি অবগত হয়ে গেছেন, অলরেডি সবাই অবগত হয়ে গেছে বর্তমান সময়টা অনলাইন নির্ভর। তো কিছু ভিডিও করা প্র্যাকটিস করি, পাশাপাশি কিছু সুন্দর লোকেশন জায়গাগুলা নিজে উপভোগ করি, পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর একটা ভিডিও বা একটা জায়গা দেখাইতে গেলে কিছুক্ষণ সময় তো লাগে, আর এই সময়টা তো শুধু খালি জায়গাটা ওই সুন্দর, এটা ওইটা, এটার পাশাপাশি চাই কিছু কথা বলতে আপনাদের সাথে, বা কিছু পরামর্শ আপনাদের কাছ থেকে নিতে। আসলে মানুষ সামাজিক জীব এবং রাজনৈতিক একটা জীব। আমরা সাধারণ মানুষ সবসময় চাই আমাদের দেশের জন্য এমন কিছু নেতৃত্ব আসুক, যারা আমাদের মতন সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে ভাববে, তাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা করবে। দেখেন, ইতিপূর্বে স্বাধীনতার প্রায় 53 বছর, প্রায় অর্থাৎ 50 আপ স্বাধীনতার পরবর্তী আমাদের দেশের আরও অনেক পরে অনেক রাষ্ট্র কান্ট্রি আছে যেগুলা স্বাধীন হয়েছে অনেক পরে, আমাদের দেশে স্বাধীনতা অনেক পরে, অথচ তার আজকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। যেখানে আমাদের দেশ থেকে লোকজন ওই জায়গায় গিয়ে কাজ করার জন্য স্বপ্ন দেখে যে ওই জায়গায় যাইতে পারতাম, ওই জায়গায় ওই রাষ্ট্রে যাইতে পারতাম, গিয়ে আমরা কাজ করতে পারতাম। এরকম একটা ড্রিম হয়ে দাঁড়াইছে। অর্থাৎ আমাদের দেশের অনেক পরে স্বাধীন হয়েছে তারা। আর আমাদের দেশের যে অর্থনৈতিক কাঠামো বা সর্বোপরি সার্বিক দিক থেকে কিন্তু আমাদের দেশের অন্য দেশের মতনই কিন্তু খনিজ সম্পদ বলেন বা প্রাকৃতিক সম্পদ বলেন, বিভিন্ন ধরনের সম্পদ কিন্তু আছে। ওইটা হয়তো আমরা পর্যাপ্ত সঠিক ব্যবহারটা করতে পারতেছি না, এই জন্য হয়তো মনে হয় আমরা অনেকটা পিছিয়ে আছি। আর কীভাবেই করব, যাদের প্রতি আমরা একটু বিশ্বাস রাখি যে উনি মনে হয়তো আমাদের দেশের জন্য কিছু কাজ করবে, হ্যাঁ, ওনার প্রতি একটা পূর্ণাঙ্গ আস্থা রাখি। যখন ইতিপূর্বে অনেক অভিজ্ঞতা আমাদের কিন্তু আছে, আমরা সাধারণ মানুষ, আমি আসলে একজন সাধারণ মানুষ হিসেবেই একজন সাধারণ জনগণের পক্ষে বা জনগণ হিসেবেই একজন ব্যক্তি হিসাবে কথাটা বলতেছি, অর্থাৎ সাধারণ মানুষ হিসাবে যেটা বুঝাইতেছি, কোনো রাজনৈতিক নেতা হিসাবে না। আর আমি যে নেতা না বা কোনো রাজনীতির সাথে আমি খুব একটা সম্পৃক্ত না, এটা আপনিও জানেন। বাস্তব কথাগুলো বলতে এবং শুনতে পছন্দ করি, যেটা সত্য। যাই হোক, কী যেন বলতেছিলাম, সবসময় চাই আমাদের দেশে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন ধারাটা সবসময় অব্যাহত থাকুক, উন্নয়ন হোক, এটা চাই আমরা। জনসাধারণ যারা রাজনৈতিক নেতাকর্মী আছে বা যে সরকারি ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে কিন্তু আমরা এটাই প্রত্যাশা করি। আমরা কোনো সময় এরকমটা আশা করি না যে আমরা এখনও চিন্তা করি যে আমাদের কোন জেলা কোন বিভাগের সাথে থাকবে, এটা নিয়েই কিন্তু আমরা এখনও হট্টগোল করি। আছে অলরেডি কিছুদিন আগে খাগড়াছড়িতে বা এর আগে আবার কিছুদিন আবার যে কুমিল্লাতে খুব গ্যাঞ্জাম হয়েছে, অনেক ধরনের মারামারি কাটাকাটি খুবাখুবি হয়েছে, অনেকে মনে আহত নিহত হয়েছে। অর্থাৎ এই অস্থিরতাও কিন্তু এখনও শেষ হয় নাই। কারণ আবার কিশোরগঞ্জ নিয়ে নতুন করে আবার একটা গুঞ্জন শুনতেছি যে কিশোরগঞ্জে চাইতেছে অন্য একটা বিভাগের সাথে, অন্য একটা জেলার সাথে, ঢাকা ছাড়া অন্য কোনো একটা জায়গার সাথে একটু করে দেওয়ার লেগে, অ্যাড করে দেওয়ার লেগে। আসলে আমি বুঝি না, অনেক নেতাকর্মীদের বা অনেক ঊর্ধ্বতন ব্যক্তিদের সিদ্ধান্ত আসলে এটা আমাদের মাথায় কাজ করার কথাও না। তাদের সিদ্ধান্তগুলো, তাদের বুদ্ধিমত্তাগুলো তারাই সবচেয়ে ভালো জানে। আমরা সাধারণ মানুষ অতটা বিষয়টা নিয়ে এতটা অবগত না। কিন্তু কিছু কিছু বিষয়ের সিদ্ধান্তে আমাদের নলেজে কোনো দিক দিয়ে যুক্তিকতা দেয় না, অন্তত গভীর কিছু বিষয় থাকতে পারে। সাধারণ যে বিষয়গুলো, সাধারণ যে প্রেক্ষাপটগুলো, সাধারণ যে নলেজটা আমাদের মনে বোঝাবো যে এই কারণে হয়তো ভালো হবে, এটা মিনিমাম যুক্তিকতাও আসে না।
কিশোরগঞ্জ ঢাকার সাথে হয়তো মানে দীর্ঘদিন ধরেই ঢাকা বিভাগের অধীনে আমরা কিশোরগঞ্জবাসী আছি বা কিশোরগঞ্জ জেলাটা আছে। এটা খারাপ কিছু না। কিশোরগঞ্জের পাশেই তো গাজীপুরে পড়ে তো ঢাকা, অর্থাৎ গাজীপুর কিশোরগঞ্জের ঢাকার সাথে আমাদের কিশোরগঞ্জবাসীর একটা যাতায়াত ব্যবস্থা বা সর্বোপরি সব দিকে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে। আচ্ছা, এইটা নিয়ে ময়মনসিংহের সাথে নিয়ে অ্যাড করানোর কোনো মানে কী ধরনের যুক্তিকতা আমার নলেজ আসলে এটা আসতেছে না। হ্যাঁ, কারো যদি নলেজে আসে বললে আমারও মনে হইতেছে না। এখন পর্যন্ত কিশোরগঞ্জের কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো লোকের কাছ থেকে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটা সঠিক বলা মানে যথার্থ বললে এখন পর্যন্ত মনে হইল না। অর্থাৎ কোনো যুক্তিকতা দিই না যে কিশোরগঞ্জ অন্য কোনো জেলার সাথে অন্য কোনো বিভাগে ঢাকা ছাড়া গিয়ে অ্যাড হোক। যাই হোক, প্রতিবারের মতোই চেষ্টা করি 5 মিনিট বা 6 মিনিট, হয়তো আমরা তত ধৈর্যশীল ব্যক্তি না। লং টাইম ভিডিও হয়তো দেখার মতন পার্সন আমি অন হয়েছি না যেটা আমরা দেখবেন আমার ভিডিও। হয়তো 5-7 মিনিট অনেকে দেখেন যারা আমার ভালোবাসেন বা অনেকগুলো প্রকৃতিটা যারা অনেক পছন্দ করেন, এই হিসাবে হয়তো দেখতে পারেন। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সর্বোপরি আমি আপনাদের প্রতি আসলেই কৃতজ্ঞ। মোটামুটি 400-500 যে ভিউগুলাই হয় আমি এটি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আসলে কোনো ধরনের সেলিব্রিটিও না বা কোনো ধরনের টপ কোনো পার্সনও না। সাধারণ কিছু জায়গা আমাদের পাশাপাশি আমাদের এলাকারই কিশোরগঞ্জের এই জায়গাগুলো বেশিরভাগ সময় বা অন্য জেলা কিছু সময় তাহে যদি বাইরে যাই এই জায়গাগুলো দেখাই, পাশাপাশি এই কিছু কথা বলার চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করি নিজের মানে অভিমতগুলো আর কি। তারপরেও যে আপনারা আমার সাপোর্ট দেখেন ভিডিওগুলো, আমার কাছে খুব ভালো লাগে। ইচ্ছা করে যে আপনাদেরকে নিয়ে আসলে আরও দূর আগায় যদি আপনারা সুযোগ দেন আর কি। থ্যাংক ইউ। আজকে ভিডিও লং হয়ে যেতেছে, 7 মিনিট ওভার হয়ে যেতেছে। এই যে কিছু বাচ্চারা আস্তে আস্তে মনে করতেছে যে আমি কোনো ইউটিউবার। তোমরা কেমন আছো? ভালো আছো? তোমরা কি জন্য আসছো এনে? দেখতে আসছো? কি দেখছো? আমরা দেখছো না? আমার দিকে তোমাদের কাছে কি মনে হইতেছে? যে মানে মেয়ে বানাইছে না, দুধ দিছে, লজ্জা পাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।